এই ভিডিওর শুরুতেই কিছু এলোমেলো কথা বলি। মিটফোর্ডে যে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করা হয়েছে তার নাম লাল মিয়া নাকি চাঁদ মিয়া? প্রথম আলো পত্রিকায় লিখেছে লাল মিয়া, জুলকারনাইন সায়ের স্বামী তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে চাঁদ মিয়া। তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে। প্রচার করা হচ্ছে সে শুধুই ব্যবসায়ী, কিন্তু সে যুব দলেরও একজন কর্মী ছিল, নেতা ছিল, তাকে বহিষ্কার করা হয়েছে। এখন কথা হলো, আরেকটি এলোমেলো কথা বলি, 15 জন মিলে তাকে হত্যা করেছে, কিন্তু বহিষ্কার করেছে মাত্র 2 জনকে। এবং এখন পর্যন্ত যেই ছেলেটি নিহত হয়েছে চাঁদা না দেবার কারণে, সেই ছেলেটিকে নিয়ে কোনো প্রেস রিলিজ বিএনপিও দেয়নি, যুবদলও দেয়নি। আরেকটি কথা হলো, মজার ঘটনা, আরেকটি এলোমেলো ঘটনা, সেটি হলো ছেলেটি হলো যুবদলের কর্মী, বহিষ্কৃত কর্মী, কিন্তু তার জন্য যুবদল মিটিং করেনি, মিছিল করেনি, মিছিল করেছে রাকিবের ছাত্রদল। আশ্চর্যজনক না? আরেকটি এলোমেলো কথা বলি, এই ছেলেটি যে হত্যা করেছে অর্থাৎ সাবা করিম, সে হলো যুবদলের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক। কত বড় নেতা ঢাকা মহানগরের। তাকে দেখা গেছে ঢাকা মহানগর দক্ষিণে অবস্থিত মানে একটি টেলিভিশন চ্যানেলে অস্ত্রসহ হামলা করতে, অস্ত্র নিয়ে তিনি হামলা করেছেন টেলিভিশন চ্যানেলে। এরপরে মেয়র ইশরাক, যে জনতার মেয়র, জমে, জতে জনতার, মেতে মেয়র, জমে তারা জমে পাইছে, তার রাজনৈতিক জম চলে এসেছে। সে যে নগর ভবনে মিছিল মিটিং যখন করেছে মেয়র হিসেবে শপথ করানোর জন্য, তখন এই সাবা করিম সেখানে অস্ত্রসহ মহড়া দিয়েছেন। অস্ত্র নিয়ে ব্যাংকে আক্রমণ করেছে এই সাবা করিম, সিসি ক্যামেরায় দেখা গেছে। এই সাবা করিম আসিফ মাহমুদকে আক্রমণাত্মক, উগ্র, বিশ্রী, অসভ্য অঙ্গভঙ্গি করেছে যখন তার সভা চলে। এই সব দেখেও তাকে, এত অপরাধ দেখেও তাকে বহিষ্কার করেনি। তাহলে তারেক রহমান যে কিছুদিন পর পর কিছু কর্মীকে, কিছু নেতাকে বহিষ্কার করেন, কোন পর্যায়ে গেলে করেন? ধর্ষণ করে ফেলার পর, অস্ত্র নিয়ে হত্যা করে ফেলার পরে, চাঁদা নিয়ে মানুষ মেরে ফেলার পরে কখন বহিষ্কারের নির্দেশ আসে? সিসি ক্যামেরাতে এত কিছু দেখার পরেও, এত কিছু সামনে আনার পরেও আরেকটি প্রশ্ন কি আপনাদের মনে আসে কিনা দেখেন। যেই ঘটনার সাথে একজন ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক জড়িত, তার মানে এই ঘটনার দায় বিএনপির কেন্দ্রীয় নেতারা এড়াতে পারবে না। কারণ যেই ঘটনার সাথে একজন সর্বোচ্চ লেভেলের নেতা জড়িত, যুবদলের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক, সেই ঘটনার দায় কি মির্জা ফখরুল এড়াতে পারে? সেই ঘটনার দায় কি ইশরাক এড়াতে পারে? এখন প্রশ্ন হলো, তারেক রহমানই বা এই ঘটনার দায় এড়াবেন কিভাবে? এসব পদে দেওয়ার জন্য তাকে কি, তার কি বায়োডাটা দেখা হয় নাই? অতীতের কর্মকাণ্ড দেখা হয় নাই? প্রশ্ন হলো, এই যে তারা বহিষ্কার খেলা খেলে, বহিষ্কার হওয়ার পর তারা আরও রুদ্রমূর্তি ধারণ করে, অগ্নিমূর্তি ধারণ করে, মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে। যুবদল করুক, যে ছেলেটাকে হত্যা করা হয়েছে সে তো মানুষ, চাঁদ মিয়া বলি আর লাল মিয়া বলি, মানুষ না? জীবন হারিয়েছে না? সে জীবিকা নির্বাহ করত, ব্যবসা করত। এখন প্রশ্ন হলো, তাকে সব পত্রপত্রিকা ব্যবসায়ী হিসেবে সাব্যস্ত করছে, কেউ যুবদলের সাবেক কর্মী বলছে না বা বহিষ্কৃত কর্মী বলছে না, অথচ সেও যুবদলের একজন বহিষ্কৃত কর্মী। বিএনপি তার জন্য কোনো শোক জানায় নাই এখন পর্যন্ত, যুবদল এখন পর্যন্ত তার জন্য কোনো শোক জানায় নাই, কিন্তু শোক জানিয়ে বসে আছে ছাত্রদল, মিছিল করে বসে আছে ছাত্রদল। ছাত্রদলের এই কর্মকাণ্ডগুলো ছাত্রলীগের সাথে বেশ মিলে যায়। ছাত্রলীগ এরকম করত, শহীদ আবরার ফাহারকে হত্যা করার পর তারা নিজেরা মিছিল বের করেছে, অভিজিৎকে হত্যা করার পর তারা নিজেরাই মিছিল করেছে। তাদের কথা হলো, মিছিলের ব্যাপারটা আমাদের দখলে থাকতে হবে। এখন সেই সিমটম দেখা যাচ্ছে, অথচ
তাদের দলের কর্মী, আমাদের জাতির মানুষ, সেও মানুষ, আমরাও মানুষ, আমাদের লাগে। এখন কথা হলো তারেক রহমান কি করবে? এটা কি বিএনপির প্রতি কোনো অভিশাপ? বিএনপির প্রতি কি খালেদা জিয়ার অভিশাপ লেগেছে? মির্জা ফখরুলদের অপকর্মের ফলে খালেদা জিয়া বিএনপিকে যে অভিশাপ দিয়েছেন সেটা কি লেগে গেল? আপনাদের মনে আছে কিনা খেয়াল করে দেখেন, সেই 12 সালে শাপলা চত্বরে যখন খালেদা জিয়া নির্দেশ দিয়ে গেল, মির্জা ফখরুলকে নাম ধরে বলেছে, ফখরুল সাহেব আপনি, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, মওদুদ আহমেদ, তারপরে অ্যানি, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আপনারা হেফাজতের প্রোগ্রামে থাকবেন, তাদের খাবার পানির ব্যবস্থা করবেন, সুযোগ হলে আমি আপনাদের সাথে জয়েন দেব। খালেদা জিয়া যাওয়ার 10 মিনিট পর শুনতে পারেন এরা সবাই এখান থেকে চলে গেছে, যায় ঘুমাইতেছে। এরপরে খালেদা জিয়া কিছুদিন পরে বক্তৃতায় বলেছিলেন, যখন বিএনপির লোকেরা স্লোগান দিচ্ছিল খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তখন খালেদা জিয়া বলেছে, এই কথা আমি শুনতে চাই না, এটা সঠিক কথা না, তোমরা রাজপথে থাকো নাই, আমরা এমন ছাত্রদল দেখতে চাই না, এমন বিএনপি দেখতে চাই না, এমন যুবদল দেখতে চাই না। এটা কি অভিশাপের কারণে বারবার ঘটছে? এখন দেখেন, চারিদিকে শত্রু, বিএনপি শত্রু আর শত্রু, দলের ভিতরে শত্রু, বাইরে শত্রু, বিনা আদর্শের শত্রু। কিন্তু দলের ভিতরে বিএনপির আদর্শ বাস্তবায়ন করবে, জিয়াউর রহমানকে ব্র্যান্ডিং করবে, তারেক রহমানের ইমেজকে উদ্ধার করবে, এরকম লোক কিন্তু নাই। সব লোক হইল মির্জা ফখরুলের সিপিবি করা। দলের ভিতর এখন আমাদের বিশাল একটা দেহ আছে, আমি আরেকটা ভিডিওতে বলেছি ভাই, বিশাল দেহ আছে, কিন্তু এই দেহ নিয়ে আপনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, আপনার নিয়ন্ত্রণ নেই, তাহলে এই দেহ আপনার বোঝা। এই বিএনপি এখন নিজেই নিজের বোঝা, তারেক রহমানের বোঝা। বিএনপি এখন ক্রমেই অভিশপ্ত হয়ে উঠছে, দেশের বোঝা হয়ে উঠছে। কথা হলো, বিএনপির আরেক নেতা নির্দেশ দিয়েছে এই দায় ইউনূসকে নিতে হবে। তারেক রহমানের কোনো দায় নাই, মির্জা ফখরুলের দায় নাই, ইশরাক হোসেনের কোনো দায় নিতে হবে না, দায় নিতে হবে কাকে? ইউনূসকে নিতে হবে। ইউনূসকে তো নিতেই হবে, ইউনূস প্রধান উপদেষ্টা, কিন্তু তারেক রহমানের দায়টা কি? তাকে কি নিতে হবে না? দায় নিতে হবে, কারণ হত্যার সাথে সরাসরি জড়িত হয়ে গেছে কেন্দ্রীয় নেতা। এসব কমিটির অনুমোদন করেছে তারেক রহমান, মির্জা ফখরুলেরা। ঢাকা মহানগর যুব দলের কমিটির অনুমোদন করেছে কে? দপ্তর সম্পাদক রিজভী, মির্জা ফখরুল, হ্যাঁ, তারপরে ইশরাক, তারেক রহমান, তারাই তো অনুমোদন করেছে। তাহলে তারা এখন দায় এখন কে নিবে? এবং জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে দেখেন তারেক রহমানের পরিষ্কার কোনো স্ট্যান্ড নাই, অচ্যুত হয়ে যাচ্ছেন ধীরে ধীরে। ভারত ইস্যুতে তার ক্লিয়ার স্ট্যান্ড কি হবে? হ্যাঁ, ইসলামের ইস্যুতে কি হবে? ইসলাম কোপানোর ইস্যুতে তার অবস্থান কি হবে? সে কি আওয়ামী লীগ বা ভারতের মতো ইসলাম কোপাবে? এই কথা আমরা জানি না এখনো, তাকে বিশ্বাস করব কিভাবে? লীগের বিচারের ব্যাপারে তার কোনো স্ট্যান্ড নাই, সংস্কারের ব্যাপারে তার কোনো স্ট্যান্ড নাই। এই যে ঢাকা মহানগর যুবদল সাবা করিম, এই দায় তিনি নেবেন কিনা, এই ব্যাপারে তাকে পরিষ্কার করা উচিত। তার উচিত আজকে অন্তত তাকে আধা ঘন্টা একটি অনলাইনে বক্তৃতা দেওয়া, অবস্থান পরিষ্কার। আমি দুঃখ প্রকাশ করছি, আমরা সরি, এসব বললে তো আর হবে না। এসব সরি 2-4টা সবাই বলে, কি হবে বিএনপির? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।